যেন মনে হয় কয়েক কোটি জন্ম নেবে। আল্লাহর নবীর জীবনের সব থেকে বিশ্বস্ত সঙ্গীর নাম হলো খাদিজা। এই খাদিজা সম্পর্কে মন্তব্য করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে হুজুর এখন আপনি সেই বুড়ো মহিলাটার বা বুড়ি মহিলাটার ভুলতে পারেননি। এই যে খাদিজারে বুড়ি বলেছিলেন, এজন্য রাসূল রাগান্বিত হয়ে খফা হয়ে আয়েশা সিদ্দিকার মুখটা চেপে ধরেছিলেন। চেপে ধরে বলেছিলেন, আয়েশা, আমি জীবনে কখনো আর তোমার মুখ থেকে শুনতে চাই না আমার খাদিজা সম্পর্কে এমন বিরূপ মন্তব্য বা এই ধরনের কথা। কারণ তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গী, সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী। মক্কার চতুর্দিকে সবাই যখন আওয়াজ তুলেছিল, মারো 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 মারো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে পাবে সেখানে মার্ডার করো, হত্যা করে দাও। আল্লাহর হাবিবের উপরে জুলুম করার নিদান যখন চতুর্দিক থেকে শুরু হয়েছিল, আমার রাসূলুল্লাহর পাশে সর্বসময় দুজন ঢালের মতো দাঁড়িয়ে থাকতেন। তাদের ভিতরে একজনের নাম হলো খাদিজা, আর অপরজনের নাম হলো রাসূলুল্লাহ চাচা আবু তালিব। কিন্তু একজন ঈমান এনেছিলেন, কলেমা পড়েছিলেন। শুধু ঈমান আনা না, নবী নবুয়াতের দায়িত্ব পেয়ে বাড়ি ফিরেছেন। আর মহিলাদের ভিতরে সবার আগে আমার নবীর বিবি খাদিজা কলেমা পড়ে ঈমান এনেছিলেন। স্বামী নবী হয়েছেন, এর আগে নবুয়াতের দায়িত্ব ছিল না, এই 40 বছরে পেয়েছেন। তিনি বাড়ি এসে শুধু বলেছেন, তো নবীর বিবি খাদিজা রাসূলকে নবী বলে স্বীকার করলেন, কলেমা পড়লেন। বিষয়টা খুব সহজ বলে মনে হয় নাকি বলেন? ওয়াজ শোনা বলা খুব সহজ, কিন্তু ওয়াজ বুঝতে হবে। আপনার স্ত্রী আপনাকে স্বামী বলে যথেষ্ট সম্মান করে, ইজ্জত করে, মহব্বত করে, শ্রদ্ধা করে। আপনি যদি এক্ষুনি এই জলসা শুনে বাড়ি যান, আর বাড়ি গিয়ে যদি আপনার স্ত্রীর ডেকে বলেন, দেখ আমি পীর সাহেব হয়েছি, আমার কাছে মুরিদ হ, আচ্ছা খুব সহজে আপনার স্ত্রী আপনার পীর বলে মানবে বলে মনে হয় নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, বলবে দেশের লোক আপনারে পীর বলে মানতে পারে, কিন্তু আমি তো জানি আপনি কিরকম পীর। বলেন, বলবে না বলবে না? কিন্তু নবুয়ত লাভ করে রাসূল যখন বাড়ি ফিরেছেন, আমার রাসূলের মনও যখন অসহ্যতে ভরে গিয়েছেন, তখন সান্ত্বনা দিচ্ছিলেন নবীর বিবি খাদিজা। মহিলাটার কত ইজ্জত, কেন মহান আল্লাহ তাকে সালাম দিয়েছিলেন। দুনিয়াতে এত মহিলা থাকতে সালাম মহান আল্লাহ দিয়েছিলেন খাদিজাকে। শুধু খাদিজা না, জিবরাইলও যে মহিলাকে সালাম দিয়েছিলেন, সেই মহিলাটার নাম হলো খাদিজা। আমার ভাই ও বাবাজিরা আমার, ফিরে চলুন, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, নামাজের এত গুরুত্ব, এত মর্যাদা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, মৃত্যু শয্যায় শায়িত। রাসূলুল্লাহ দুটো ওসিয়াত করলেন। একটা ওসিয়াত হলো নামাজের, আর একটা ওসিয়াত হলো অধীনস্থদের প্রতি সহনশীল হওয়া। এই দুটো ওসিয়াত রাসূল করে গেলেন শেষ সময়। এ দুটো হলো লাস্ট মিনিট সাজেশন। ও বাবাজি ভাইজানেরা, দুটোই দেখুন হক। এই যে অধীনস্থদের ভিতরে সহনশীল হওয়া, দুটোর ভিতরে হক জড়িয়ে রয়েছে। কোনটা বান্দার হক, আর কোনটা আল্লাহর হক। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর হক হলো নামাজ। রাসূলুল্লাহ নামাজের কথা তাকিদ দিয়েছেন। আপনি যদি নামাজ কাজা করেন,
আপনি যদি ইচ্ছাকৃত নামাজ কাজা করেন, মহান আল্লাহ আপনার ক্ষমা নাও করতে পারেন। তো অনিচ্ছাকৃত যদি নামাজ কাজা করেন, তওবা করে, মহান আল্লাহ ইচ্ছা করলে আপনার ক্ষমা করে দিতে পারেন। আর অধীনস্থদের ব্যাপারে রাসূল যেটা বলেছেন সহনশীল হওয়া। আপনার 4টে পুত্র, 2টো কন্যা, তাদের সঙ্গে ব্যবহারটা সুন্দর করা লাগবে। তার মানে এক কথায় বুঝে নেন, কারোর হক আপনি যেন নষ্ট করবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, রূঢ় ব্যবহার, দুর্ব্যবহার করবেন না। এগুলো রাসূল বলে গিয়েছেন। আমার মূল কথা যেটা, সেটা হলো নবী আমার নামাজের এত গুরুত্ব দিয়েছেন। এই নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ। প্রিয় নবী বলেন নামাজ হলো জান্নাতের চাবি। কোরআন শরীফের ভিতরে 82 অথবা 83 জায়গাতে মহান আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ। বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সেই নামাজ থেকে আমরা যারা মাহরুম, সেই নামাজ থেকে আমরা যারা বঞ্চিত, শুধু রাসূলের নামে আই লাভ মুহাম্মদ বলে পতাকা টাঙিয়ে জীবনে নামাজ পড়বেন না, ওটা রাসূলুল্লাহর মহব্বতের নমুনা নয় বন্ধু। নামাজ না পড়ার জন্যে আপনার তো হাসর হবে, হাসরের ময়দানে ফেরাউনের সাথে হামানের সঙ্গে। সুতরাং আই লাভ মুহাম্মাদের পতাকা টাঙিয়েছেন, আমি আপনাকে সমর্থন করব, তখনই সমর্থন করব আপনার ভিতরে যেন রাসূলুল্লাহর আদর্শগুলো জায়গা পায়। নবীর জিন্দেগিতে তাকিয়ে দেখুন, নবী আমার কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করেনি। আপনিও ইচ্ছাকৃত নামাজ কাজা করবেন না, এটা যেন আপনার ভিতরে জায়গা পায়। ও বাবাজি ভাইজানেরা, ফিরে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, মহান আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলেছেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিগণেরা, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আর আমি আপনাদের বলছিলাম, যাদের ভিতর আল্লাহর ভয় রয়েছে, ওদের জীবনে কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা হবে না। ও বাবাজি ভাইজানেরা, তারা ইচ্ছাকৃত কখনো নামাজ কাজা করবে না। ও বন্ধু, নামাজ যারা কাজা করেন, নামাজ যারা পড়েন না, খেয়াল করে দেখবেন তাদের রিজিকের কোনো বরকত থাকে না। হাজারো রোজগার করে ঠিকই তারা সংসারের অভাব অনটন, সংসারের দারিদ্রতা, সংসারের থেকে অসুখ বিসুখ দেখবেন তাদের দূর হয় না। ও বন্ধু, এগিয়ে চলুন। আল্লাহর ভয় যারা করেন, তাদের জিন্দেগির দিকে তাকিয়ে দেখবেন তারা কখনো কারো হক নষ্ট করেন না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে, তারা জীবনে কখনো কাউকে গালিগালাজ করেন না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে, ওই ব্যক্তিগুলি জীবনে কারো জন্য বদদুয়া করেন না, কারোর জন্য কারোর পিছনে বা সামনে সমালোচনা করেন না। ও বাবাজি ভাইজানেরা, এক কথায় আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে, ওরা কোরআন সুন্নাহ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেন। আর যাদের জীবনটা কোরআন সুন্নাহ অনুযায়ী তো পরিচালিত হয়, এদের জন্য তো মহান আল্লাহর দয়ার জান্নাত ওয়াজিব হয়ে যায়। তো মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা রহমত আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমত আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।
বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাই, আমার কথায় আপনাদের অনেকের রাগ হচ্ছে আমি বুঝতে পারতেছি, কিন্তু তারপরে আমার কিছু করার নেই। যেটা সত্য সেটা তোমার বলতেই হবে। শুধু ভাই ওই পতাকা টাঙিয়ে, ফেস্টুন টাঙিয়ে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে টাঙিয়ে আপনি জান্নাতি হতে পারবেন। কথা বুঝতে পারতেছেন? নামাজ নেই, রোজা নেই, ঈমান কি আছে ওটা আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। বাহ্যিক যেগুলো আমরা দেখি, নামাজ পড়ে পড়ে, কত নামাজি রয়েছে বছরে দুটো ঈদের নামাজ পড়ে, তা ফরজ নামাজ না, ওটা ওয়াজিব, ওটা ওয়াজিব। আর পড়ে জানাজার ফরজে কিফায়া নামাজ, খুব গুরুত্ব দিয়ে পড়ে, কিন্তু ফরজে আইনটার প্রতি কোনো গুরুত্ব আছে? আজও আমার সমাজের কিছু মানুষ কোনটারে যে ফরজে আইন বলে আর কোনটারে যে ফরজে কিফায়া বলে, গুরুত্ব কোনটার বেশি এটা আমার সমাজের অধিকাংশ মানুষ জানে না। যদি জানে, খারাপ ভাবে নেবেন না, যদি জানে, শুনেছেন সকালবেলা অমুক পাড়ায় অমুক মারা গেছে, তো ফজরের নামাজ না পড়ে নিজে কর্মে যান, কাজে যান, সে কাজটা সেদিন ক্যান্সেল করে দিয়েছে যে আজকের আমি জানাজায় শরীক হব। ভালো, আপনি জানাজায় অংশ নেবেন, আমি বাধা দেব না, ওটা একটা মুসলমানের হকের ভিতরে পড়ে। জানাজায় অংশ নেওয়া, দাফনের কাজে অংশ নেওয়া মানে 2 কিরাত পরিমাণ সওয়াব পাবেন, ভালো, আমি বাধা দেব না। কিন্তু ফজরের যে নামাজটা আপনি পড়েননি ওটা খেয়াল আছে? কথা বলে শুধু ফজর, জোহরের নামাজ মসজিদে হচ্ছে, উনি মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে, ওখানে জামাত চলতেছে, বাইরে ওই পরিমাণ গল্প হচ্ছে, হয় না? হয় না? কথা বলে, আমি কি ভুল বলতেছি বলে মনে হয় নাকি? ওখানে জামাত চলছে, পাশে দাঁড়িয়ে আপনি গল্প করতেছেন, জামাতে শরীক হলেন না, অংশ নিলেন না, নামাজই বললেন না, পুরো নামাজটাই কাজা করে ফেললেন, আপনার গুনাহ হবে না? হবে না? হবে। অথচ এখানে জানাজার নামাজ হচ্ছে, ভাই ধরেন ইমামতি করছে, জানাজার নামাজের ইমাম, আর আপনারা সবাই ভাইয়ের পিছনে ইক্তেদা করেছেন, দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছেন। আমি আর আরেকটা ভাই ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি গল্প করি, জানাজায় অংশ নিলাম না, গুনাহ হবে? গুনাহ হবে না। কেন বলেন? জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া, মহল্লার 2-3 জন যদি আদায় করে দেয়, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর কেউ গুনাহগার হবে না। আপনারা যে এত লোক দাঁড়িয়েছেন, আমি আরো জানাজায় না গেলি কোন গুনাহ বলেন হবে না। অথচ মসজিদে জোহরের নামাজ চলছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন, যে নামাজটা চলছে ওটা ফরজে আইন, ওটা অত্যাবশ্যকীয় আপনার জন্য। সুস্থ অবস্থাতে রয়েছেন, আপনি তো পাগল, পাগল হলে ছাড়, পাগল আপনি যদি বলেন যে আমি পাগল তাহলে ছাড়, আর যদি পাগল না হয়ে সুস্থ হন তো ছাড়, একদম সুস্থ দাঁড়িয়ে পড়ুন। নামাজ আমরা কিভাবে পড়ি? শুয়ে পড়ে তো নাকি? দাঁড়িয়ে। একদম সুস্থ রয়েছেন, দাঁড়িয়ে নামাজ পড়ুন। আর যদি একটু অসুস্থ হন, দাঁড়াতে পারছেন না বা শারীরিক দুর্বলতা রয়েছে, বসে পড়ুন। এত অসুস্থ বসতেও পাচ্ছেন না, শুয়ে পড়ে পড়ে ইশারায়। কিন্তু আমার সমাজে কিছু লোককে দেখা যায়, খারাপ ভাবে নেবেন না তো,
হ্যাঁ হ্যাঁ, খারাপ ভাবে নিলে হবে না। কিছু লোককে দেখা যায় মাঠে কোদাল কোপাচ্ছে ওই গতিতে, সাইকেল চালাচ্ছে সেই গতিতে, সব কাজ কাম তার দ্বারা হয়। কিন্তু মসজিদে নামাজ পড়তে গেলে তখন চেয়ার ছাড়া চাচার আর নামাজ হয় না। আছে না নেই? মাথায় ব্যথা না? তা কোদাল কোপানির সময় মাথায় সমস্যা হয় না? অনেকে খারাপ ভাবে নিচ্ছেন আমি বুঝতে পারতেছি, কিন্তু এটা আপনার ভুল। আপনি খারাপ ভাবে নেবেন কি ভালোভাবে নেবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যে কাজটা করছেন কাজটা তো ভুল। বুখারীর হাদিস, রাসূল বলেছেন নামাজ পড়ার নিয়ম দাঁড়িয়ে, অসুস্থ বসে, অসুস্থ শুয়ে, ইশারা ইঙ্গিতে, বুখারীর বর্ণনা। এইবারে আপনি সেই রাসূলের বর্ণনা বাদ দিয়ে আপনি আপনার মতো মন গড়া পদ্ধতিতে মসজিদে চেয়ার হাজির করেছেন। আবার বললি কিছু কিছু মুসল্লি রয়েছে, উনি বলে তোমরা দুদিন মাদ্রাসায় পড়ে বেশি জেনে গেছো, আমরা কাবায় দেখে এসেছি চেয়ার রয়েছে। কোথায় দেখে এসেছে? হ্যাঁ, কাবায় দেখে এসেছে, মসজিদুন নববীতে দেখে এসেছে। কোন দেশ কোন মসজিদ ইসলামের দলিল নয়। আর কাবা চত্বরে বা মসজিদুন নববীতে যদি কারোর জন্য চেয়ার থাকে, চেয়ারে বসে নামাজ পড়ার জন্য যে পদ্ধতি বা যে সিস্টেম রয়েছে, হয়তো সেই সিস্টেম আদায় করে সে চেয়ারে গিয়েছে। আপনি তো সেটা করেন না। চেয়ারে নামাজ পড়তে গেলে কি করতে হয় জানা আছে? জানেন না? চেয়ারে নামাজ পড়তে গেলে আপনার এলাকার স্বনাম ধন্য কোন মুফতি সাহেবের কাছে যাবেন। মোটামুটি যে মুফতি সাহেবের একটু এলেম কালাম আছে, এরকম একটা মুফতি সাহেবের কাছে যাবেন, তার কাছ থেকে ফতোয়া নেবেন আপনার নামাজটা চেয়ারে হবে কিনা। পাকা দিতে হবে, পাকা দিতে হবে না, আমার দিতে হবে না, পরের বক্তাদের দেবেন। আমার কথা, আমার দিকে ধ্যান দেন। চেয়ারে যারা নামাজ পড়েন, মুফতি সাহেবের কাছে একটা বড় চোতা লিখবেন, একটা চিঠি লিখবেন, সালাম কালাম দিয়ে মুফতি সাহেবকে বলবেন যে হুজুর, আমি যখন সাইকেল চালাই তখন সমস্যা হয় না, মাঠে কাজ করি যখন কোনো সমস্যা হয় না, দোকানদারি করি যখন সমস্যা হয় না, বোঝা বই যখন সমস্যা হয় না, শুধু সমস্যা হয় যখন নামাজ পড়ি। ওই নামাজ পড়ার সময় একটু চেয়ারে নামাজ না পড়লি যেন আমার বাবু বাবু পানা মনে হয় না। একটুকুন যদি অনুমতি দিতেন তা আমি একটু চেয়ারে নামাজ পড়তাম। এখন আপনার ওই লেখা বর্ণনা পড়ে মুফতি সাহেব ভালো মন্দ একটা বুঝবে। মুফতি সাহেব যদি আপনার অনুমোদন দেয় যে হ্যাঁ বাবা, আপনার শারীরিক যা অবস্থা আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন, তাহলে আপনার জন্য চেয়ারে নামাজ পড়া জায়েজ। আর যদি মুফতি সাহেব বলে যে না বাবা, আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন না, তা আপনার চেয়ারে নামাজ চলবে না। কিছু বুঝতে পারতেছেন আমার কথা? হ্যাঁ। আর আমার দেশে যারা চেয়ারে নামাজ পড়ে এরা মুফতি সাহেবের কাছে যায় না, নিজেরা মুফতি সাজে। বলেন বলেন, এরা নিজেরা মুফতি। তো এই জন্যই তো সমস্যা। মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া এনে যদি মুফতি সাহেব বলেন আপনার নামাজ এইভাবে চলবে, সেইভাবে করে নেন, কোনো সমস্যা নেই। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, আমরা মানব, আমরা ইমানদার, আমরা মুসলমান। আমাদের জন্য হলো নামাজ করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আমরা ফরজ নামাজের যতটা না গুরুত্ব দেই, তার থেকে বেশি গুরুত্ব দেই ফরজে আইন, ফরজে কিফায়া, জানাজার নামাজের গুরুত্বটা দেই আমরা বেশি। ও বাবাজি ভাই জানেরা, জানাজা নামাজের গুরুত্ব দেন, আমার কোনো সমস্যা নেই। তবে আমরা শুধু বয়স্কদের, মুরব্বীদের বা প্রাপ্ত বয়স্ক যারা, তাদের জানাজাতে গিয়ে ভিড় ভাট্টা করি বেশি। কিন্তু ছোট ছোট বাচ্চারা যখন মারা যায়, ছোট ছোট বাচ্চারা যখন ইন্তেকাল করে, তাদের জানাজায় যেতে আমাদের মন চায় না। আপনারা বড়দের জানাজায় বেশি যান না ছোটদের জানাজায় বেশি যান? যান কোনটায়? কোনটায়, বড়দের না ছোটদের? বড়দের না? আমার ভাই ও বাবাজিরা আমার, আমি জানাজায় যেতে আপনাকে নিষেধ করব না, আপনি 1000 বার যান, কিন্তু জানাজায় গেলে
জানাজার নামাজ সমাদা করে যদি আপনি দাফনের কাজে অংশ নেন, আপনাকে 2 কিরাত পরিমাণে সওয়াব দেওয়া হবে। আর এক কিরাত পরিমাণ হলো উহুদ পাহাড় সম পরিমাণকে বলা হয় 1 কিরাত। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। এই বিরাট সওয়াবের ভাগীদার আপনি হবেন, আমি আপনারে নিষেধ করব না। কিন্তু আপনি যে জানাজার নামাজে গিয়েছেন, ওই যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছিলেন, আর সালাম ফেরানোর আগ পর্যন্ত তো আপনার ঠোঁট নড়িনি। তার মানে ওর ভেতরে যত দোয়া রয়েছে কিচ্ছু পড়েননি। প্রথমে সানা পড়তে হয়, দ্বিতীয় তাকবীরে দরুদ ইব্রাহিম পড়তে হয়, 3 নাম্বার তাকবীরে জানাজার যে দোয়াটা রয়েছে দোয়াটা পড়তে হয়। এগুলো সব পড়ি তো নাকি বলে? পানির মতন মুখস্থ সব বলে। সবার কিছু লোকের মুখস্থ, কিন্তু অধিকাংশ লোকের মুখস্থ নেই। সব সময় চালাক, সব জায়গায় চালাকি করতে ভালোবাসে। আর ধর্মের কাজ করতে এসে তখন চাচা পুরো গোমড়া, একদম গোমড়া চাচা, কিচ্ছু বোঝে না তখন। আমি জানি না হুজুর, জানি না। আর চার দোকানে বসে আবার যখন চাচা ওই ধর্ম লয়ে কথা বলবে, মনে হবে চাচার মতো মুক্তি এই পৃথিবীতে আর একটা। খারাপ ভাবে নেবেন না আমার ভাই ও বাবাজিরা আমার। জানাজার নামাজে আপনি অংশ নিয়েছেন, জানাজার নামাজের দোয়া দরুদ গুলো শিক্ষা নেন। আমার ভাবতে অবাক লাগে, আজও জানাজার নামাজের নিয়তটা বাংলায় বলে দিতে হয় যাদের, তারা ওই নামাজে ভিতরের যে দোয়া দরুদ গুলো পড়তে হয় ওগুলো কিভাবে তারা পড়ে। তারপরে আমি ধরে নিলাম আপনারা পড়তে পারেন, কিন্তু বন্ধু এটা মাথায় রাখুন, বড়দের জানাজায় শরীক হবার থেকেও ছোটদের জানাজা, বাচ্চাদের জানাজায় রয়েছে মর্যাদা বেশি। আর আমরা বাচ্চাদের জানাজায় যাই কম, আর বড়দের জানাজায় যাই বেশি। ঠিক না ভুল কথা বলেন? হাসিবুর মারা গিয়েছে, সংবাদ পেয়েছেন আপনারা, চলে গিয়েছেন যে আমাদের এলাকায় ঘন ঘন আসতো যাই। এখন আপনি আমার জানাজায় অংশ নিয়েছেন, আমি জান্নাতি না জাহান্নামী এর কোনো নিশ্চয়তা নেই। আছে 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 নেই? লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কলেমাটি পড়েছে বা শেষ সময় চার জবান দিয়ে এই কলেমাটি উচ্চারিত হয়েছে, আল্লাহ পাকের ওই বান্দা বান্দি মহান আল্লাহর দয়ার জান্নাতে যাবে। সার্টিফিকেট নেই বললেন কি? তবে আমি বলি মাঝে মধ্যে ভাই, একবার কলেমা পড়ার জন্য যদি জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যায়, সারা জীবন আল ঠেলেছি, দৌড় ঠেলেছি, পরের মেয়ের হাত ধরে টানাটানি করেছি, কত মদ জুয়ার আড্ডায় গিয়েছি, কত ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, কত মানুষের চখলখুরি করেছি, কত মানুষের সমালোচনা করেছি, কত পাপের কাজ হাসিবুরের দ্বারা সংঘটিত হয়েছে। হাসিবুরের ওই পাপগুলোর জন্য কি হবে বন্ধু? জীবনে যে পাপগুলো করেছেন ওই পাপগুলোর জন্য প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতেই হবে, তারপরে আপনার জান্নাতে যেতে পারবেন। তবে আপনি জান্নাতে যেতে পারবেন আপনি যেহেতু ঈমানদার, আপনি যেহেতু কলেমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন। এই কলেমার এত মর্যাদা মহান আল্লাহ হযরত নবী মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও আমার পয়গম্বর মুসা, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু রয়েছে সবগুলো যদি দাঁড়িপাল্লার একটা দিকে রাখা হয় আর অপর দিকে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ রাখা হয়, তামাম দুনিয়া আসমান আর জমিনের সব কিছুর থেকে ওই কলেমার একবার কলেমা শরীফ পাঠ করার বিনিময়টা অত্যন্ত ভারী হয়ে যাবে।
ও বাবাজি ভাই জানেরা, তবে আমার আলোচনাটা এই জায়গায়, আপনি আমার জানাজাতে গিয়েছেন, আমার জানাজায় শরীক হয়েছেন, কিন্তু নিশ্চয়তা নেই আমি জান্নাতি না জাহান্নামী। এটা জানেন? আমি জান্নাতি না জাহান্নামী জানেন না তো? কত বলে মারা যাবার সময় যদি আমি ঈমান হারা হয়ে বলি, আমি কি জান্নাতে যাব? আর কত, আমি যত বড় হুজুর হই না কেন, ঈমান হারা হয়ে যদি মরি, আমি কোথায় যাব? জাহান্নামে। অধিকাংশ বেনামাজিদের দেখবেন, সব বেনামাজির বোঝা যায় না, অধিকাংশ বেনামাজিদের দেখবেন মরে যাওয়ার পরে ওদের মুখগুলো কালো হয়ে যায়। খেয়াল করে দেখবেন, এরপরে যখন কোন বেনামাজি মারা যাবে, ওই বেনামাজি গুলোর মুখ ফলো করবেন, একটু দেখতে জানতো নাকি? জানতো? বেনামাজি গুলোর মুখ দেখবেন একটু কালচে মতো ভাব হয়ে যায়। কেন বলেন? কেন জানেন? ওই মৃত্যুর সময় ফারিস্তা বেনামাজিদের মুখে আর নিতম্বে আঘাত করেন, বাড়ি দেন, মার দেন। যেহেতু বেনামাজি, যে এই মুখে বাড়ি দেওয়ার কারণে অধিকাংশ বেনামাজিদের মুখটা কালো হয়ে যায়। কিন্তু বুঝতে পারছেন, এগুলো নামাজ না পড়ার ফজিলত। নামাজ যারা পড়েন না, কত ভয়ানক বিষয় সেইটা বলছি। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, আমার জানাজায় আপনি অংশ নিয়েছেন, কিন্তু আমি জান্নাতি না জাহান্নামী এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি যে কষ্ট করে আমার জানাজায় অংশ নিয়েছেন, আমার দাফনের কাজে অংশ নিয়েছেন, ও বাবাজি ভাই জানেরা, এর জন্য মহান আল্লাহ আপনার নামে আমলে 2 কিরাত পরিমাণ সওয়াব লিখে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি মারা যাবার পরে আমি জান্নাতি না জাহান্নামী এটার কোনো নিশ্চয়তা নেই। যদি জান্নাতি হই তো তকদির ভালো, কপাল ভালো। যদি রাসূলের উম্মত ঈমানদার হিসাবে মহান আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, নিরাশ হওয়াটা ঠিক নয়। আর আমার আল্লাহ তার রহমত থেকে নিরাশ হতে আমাদের নিষেধ করেছেন। এজন্য ঈমানদার হিসাবে আমরা যত পাপী হই না কেন, যত বড় গুনাহগার হই না কেন, আমাদের বুক ভরা আশা রয়েছে মহান আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন, আর তিনি আমাদের তার দয়ার জান্নাতে দাখিল করাবেন। এই বিশ্বাস আমরা করি। কিন্তু আমার ভাই ও বাবাজিরা আমার, আমি যদি জান্নাতি হতে পারি আর মহান আল্লাহ যদি অনুমোদন দেয়, অনুমতি দেয়, আমার ভাই মহান আল্লাহ যদি ডেকে বলেন হাসিবুর, তুমি কিছু মানুষের জন্য সুপারিশ করতে পারবে, কারণ সুপারিশের দায়িত্ব তো আল্লাহ জাত দেবে না, কিছু নির্দিষ্ট ব্যক্তিকে আল্লাহ দেবেন। এখন মহান আল্লাহ যদি অনুমতি দেন, অনুমতি না দিলে আমি যত বড় হুজুর হই না কেন আমার কোনো কাজ হবে না। কিন্তু যদি অনুমতি দেয়, আমি কিছু মানুষের জন্য সুপারিশ করতে পারবো, যারা জাহান্নামের বাসিন্দা, জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে গিয়েছেন, এমন কিছু মানুষের জন্য আমি সুপারিশ করতে পারবো। ও বাবাজি ভাই জানেরা, কিন্তু আমি যদি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামী হিসাবে নির্বাচিত হয়ে যাই, আমি আর কারো জন্য তো সুপারিশ করতে পারবো না, বরং আমার জন্য তাই তখন কে সুপারিশ করে, এই চিন্তায় আমি বিভোর হয়ে থাকবো। আমার দিকে ধ্যান দেন আমার ভাই বাবাজিরা আমার, বড়দের জানাজা ছোটদের জানাজার মর্যাদা বোঝাচ্ছে, এটা মাথায় ঢুকিয়ে নিয়ে যান, জীবনে কাজে লাগবে। ছোটদের জানাজায় যেতে মন চায় না যাদের, কি ভুল আপনারা করেন এইটুকুনি মাথায় ঢুকিয়ে নেন। আল্লাহ নবী বলেছেন, যত ছোট বাচ্চারা মারা যায় প্রাপ্ত বয়স্কা হবার আগে, সাবালক সাবালিকা হবার আগে, যে ছেলে মেয়েগুলো ইন্তেকাল করেন, মারা যান, প্রিয় নবী বলেন ওই সমস্ত বাচ্চাগুলি ওরা মহান আল্লাহ দয়ার জান্নাতি হয়ে যায়।
ছোট বাচ্চা যারা মারা যায় তারা সব জান্নাতি, কারণ তাদের জীবনে কোনো গুনাহ নেই, তাদের জীবনে কোনো অন্যায় নেই, তাদের জীবনে কোনো ভুল ত্রুটি নেই, এজন্য তারা জান্নাতি। তাদের জীবনে কোনো গুনাহ না থাকার দরুন তারা জান্নাতি যাবে। ও বাবাজি ভাইজানেরা, ছোট বাচ্চাদের জানাজায় যদি আপনি অংশ নেন তো বড়দের জানাজায় অংশ নেবার কারণে জানাজা দাফনের কাজে অংশ নেবার জন্য যে 2 কিরাত পরিমাণ সওয়াব আপনি পেয়েছিলেন, ছোটদের জানাজায় অংশ নেবার জন্য ওই 2 কিরাত পরিমাণ সওয়াব আপনার দেওয়া হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তো বড়দের জানাজায় অংশ নিলে লোকটা জান্নাতি না জাহান্নামী নিশ্চয়তা নেই, কিন্তু ছোটদের জানাজায় শরীক হওয়া মানে আপনি নিশ্চিত একজন জান্নাতি ব্যক্তির জানাজায় শরীক হয়েছে। এরপরে হাসরের ময়দানে যখন মহান আল্লাহ বিচার করবেন, জান্নাতীদেরকে জান্নাতে দেবেন, জাহান্নামী যারা জাহান্নামের জন্য নিযুক্ত হবে। ছোট বাচ্চাদেরকে, ছেলে মেয়ে যারা অল্প বয়সে মারা গিয়েছিলেন তাদেরকে মহান আল্লাহ আদেশ করবেন, তোমরা সব জান্নাতে চলে যাও। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা জান্নাতে চলে যাবার আগে মহান আল্লাহর দরবারে তারা ফরিয়াদ করবেন, আল্লাহ আমরা আমাদের পিতা মাতার আদর যত্ন স্নেহ ভালোবাসা খুব বেশি দিন পাইনি, জানি না আমাদের আব্বা আমাদের পিতা মাতা কোথায় রয়েছেন, তারা যদি জান্নাতি হয় তো আমাদের সঙ্গে মিলিয়ে দেন, আর যদি জান্নাতের উপযুক্ত না হয় আল্লাহ তাদের আপনি ক্ষমা করে দিয়ে আমাদের সঙ্গে মিলিয়ে দেন, আমরা আমাদের আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যাব। মহান আল্লাহ তার পিতামাতাকে ক্ষমা করে দেবেন, তার পিতামাতাকে ওই বাচ্চাটার সঙ্গে জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, নারে তাকবীর। আমার ভাই, আমি আলোচনা বাড়াচ্ছি না, এখানে রাখছি, শুধু এতটুকু নিবেদন করছি, ছোট বাচ্চাদের জানাজা যদি পান অবহেলা করবেন না, যাবেন, বিরাট ফজিলত রয়েছে, এ তো বাপ মার জন্য। এরপরে বাচ্চাগুলো বলবে, আল্লাহ যারা আমার জানাজাতে অংশ নিয়েছিলেন, আমার কাফন দাফনে অংশ নিয়েছিলেন, আল্লাহ আপনি তাদেরকেও ক্ষমা করে দেন, আমার সঙ্গে তাদেরকেও জান্নাতি বানিয়ে দেন। মহান আল্লাহ তার ফরিয়াদ কবুল করে আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আমাদেরকেও জান্নাতি বানিয়ে দিতে পারে। এজন্য ছোট বাচ্চাদের জানাজাতে অংশ নেওয়ার চেষ্টা করবেন, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওইটা পড়বেন, কারণ বেনামাজিদের কি ভয়াবহতা সেটা আমি এর আগে আপনাদের মাঝে বলেছি, যে বেনামাজি জানাজার নামাজ পড়তেও অনেক আলেম নিষেধ করেছেন, এমনকি ঈমানদারদের কবরস্থানে বেনামাজিদের দাফন করতেও নিষেধ করেছেন। সুতরাং বেনামাজি না হয়ে আপনি নামাজি হয়ে ইন্তেকাল করবেন, মারা যাবেন, এই নিয়ত করে আজকে এই মজলিস থেকে বাড়ি যাবেন। মহান আল্লাহ আমাদের বলা ও শোনার থেকে বেশি বেশি এবং সঠিক সঠিক আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা রাখছি, ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। পরবর্তী ওলামা হযরত এসেছেন, আমাদের অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের একটা বলিষ্ঠ হাতিয়ার, জামিয়া রহমানিয়ার সুযোগ্য ছাত্র এবং রাজাপুর মাদ্রাসার বর্তমানে তিনি দায়িত্বে রয়েছেন, আর ভাই নাজিম উদ্দিন রহমানি তিনি এসেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেন, তার আলোচনা আপনাদের শুনতে হবে।